উত্তরবঙ্গের পাহাড়ি অফবিট জায়গায় আপনারা অনেকেই গেছেন, তবে আজকের ভিডিওতে আজ আমরা খোঁজ দেব এমন এক পাহাড়ি গ্রামের, যেখান থেকে আপনি দেখতে পাবেন শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা, দেখে নিতে পারবেন নবনির্মিত এক গ্লাস ব্রিজও, যেখান থেকে 360 ডিগ্রি ভিউ আপনারা পাবেন। ইচ্ছে হলেই ঘুরে আসতে পারেন লাভা থেকে। লাভা মনাস্ট্রি, লাভা ভিউ পয়েন্ট আর পাইন ফরেস্ট যেন আপনাদের জন্যই অপেক্ষা করে থাকবে। তাছাড়া লোলেগাঁওয়ের হ্যাঙ্গিং ব্রিজ তো রয়েছেই, এই গ্রামেই রয়েছে সুন্দর এক হোমস্টে, যেখানে আপনি থাকার জন্য পাবেন আধুনিক সব রুম, যার ব্যালকনিতে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার মন্ত্রমুগ্ধকর দৃশ্য আর রাতের পাহাড়কে মনে হবে যেন গ্যালাক্সি। কোথায় এই হোমস্টে, কীভাবে যাবেন, কতই বা খরচাপাতি, যাবতীয় তথ্য নিয়ে আজ আমরা উত্তরবঙ্গের পথে। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন চলে এসেছি কালিম্পংয়ের এমন এক গ্রামে, যা শিলিগুড়ি থেকে মাত্র 2 ঘন্টা দূরে। শুধু তাই নয়, এখান থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে পানবু, নবনির্মিত কালিম্পংয়ের গ্লাস ব্রিজ, আর এমন এক সুন্দর হোমস্টেতে থাকবো যেখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, এবং তাছাড়া কালিম্পং, দার্জিলিং এবং সিকিমের বিভিন্ন জায়গাও এই হোমস্টে থেকে দেখতে পাবেন। আমরা আজ এসছি কালিম্পংয়ের সামথারে। সামথারে আসবেন কি করে? সামথার যাওয়ার জন্য আপনাকে আসতে হবে নিউ জলপাইগুড়ি জাংশন বা শিলিগুড়ি স্টেশনে। তার জন্য শিয়ালদা, হাওড়া থেকে রয়েছে অসংখ্য ট্রেন। পদাতিক এক্সপ্রেস, দার্জিলিং মেল, উত্তরবঙ্গ, বন্দে ভারতের মতন যেই ট্রেনে টিকিট পাচ্ছেন, সেই ট্রেনের টিকিট কেটে 3 টায়ার এসিতে মাত্র রাতের জার্নি করে 1000 টাকার বিনিময়ে পৌঁছে যান সকাল সকাল নিউ জলপাইগুড়ি জাংশন স্টেশনে। ইচ্ছে হলে স্প্ল্যানেড থেকে বাসেও আসতে পারেন বা ফ্লাইটে করে বাগডোগরা এসেও করতে পারেন এই ট্রিপ। আর স্টেশন থেকে আমরা এখন গাড়ি করে যাচ্ছি সামথার। পথে পড়ল মহানন্দা অভয়ারণ্য। এবার আমরা ট্রিপ করছি ট্যুর কিংডমের সঙ্গে, এনজিপি টু এনজিপি যাবতীয়। ওনারাই গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন স্টেশনের নির্দিষ্ট সময়, আর সেই গাড়ি মহানন্দা অভয়ারণ্য সেবক পেরিয়ে এখন পাহাড়ে উঠেছে। বেশ কিছুক্ষণ পাহাড়ে ওঠার পর নিচের দৃশ্য দেখে থমকে দাঁড়ালাম। করোনেশন ব্রিজ, তিস্তা নদী আর শিলিগুড়ি শহরকে এখানে অপরূপ সুন্দর দেখাচ্ছে, ঠিক যেন ছবিতে আঁকা দৃশ্যপট। এনজিপি থেকে সামথারের দূরত্ব মাত্র 61 কিলোমিটার, তবে পথে যেতে যেতে বলতে পারেন সাইট সিনও। আমরা যেমন এখন চলে এসেছি পানবুতে। পানবুদারা ভিউ পয়েন্ট, মেঘের স্বর্গরাজ্য। একদিকে দেখা যায় তিস্তা করোনেশন ব্রিজ, উল্টো দিকে কাঞ্চনজঙ্ঘা। প্রবেশ মূল্য 20 টাকা জনপ্রতি। 5500 ফুট উচ্চতায় অবস্থিত পানবুদারা ভিউ পয়েন্ট। একদিকে দেখা যায় তিস্তা নদী, কাঞ্চনজঙ্ঘা আর ডুয়ার্সের বিস্তীর্ণ উপত্যকা। সব কিছু এক ঝলকে দেখতে হলে আপনাকে আসতেই হবে এই পানবুদারা ভিউ পয়েন্টে। অপূর্ব সময় কাটবে এই স্থানে এলে, অনেক ছবিও তুলতে পারবেন। আমরা পানবুদারা দেখে আবারও এগিয়ে চললাম সামথারের দিকে। ড্রাইভার দাদা বলল এখানে আর এক অফবিট জায়গা রয়েছে, যেখান থেকে পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। তাই উনার কথা মতো চলে এলাম এই অফবিট জায়গায়। পানবুর কাছে এক সুন্দর স্পট গুরদুংদারা, যেখান থেকে 360 ডিগ্রি আপনি দেখতে পাবেন। একদিকে কাঞ্চনজঙ্ঘা, তিস্তা, শিলিগুড়ি, পুরো শিলিগুড়ির অঞ্চল সব কিছু দেখা যায় এখান থেকে। অনেকে অহলদারাকে বলেন 360 ভিউ, তবে গুরদুংদারা আসলে একেবারে 360 ভিউ কাকে বলে বুঝতে পারবেন। পুরো হিমালয়কে চোখের সামনে দেখা, দূরের কাঞ্চনজঙ্ঘাকে ছুঁতে পারা, আর পাহাড়ি জীবনযাপনের নিদর্শন ধাপ চাষ দূরের তিস্তা নদীকেও। এখান থেকে আমরা আবারও উঠে পড়লাম গাড়িতে। পাহাড়ি গ্রাম পেরিয়ে আমরা প্রায় চলে এলাম সামথারের কাছে। আর সামথারেই রাস্তার ওপরেই রয়েছে এক সুন্দর নবনির্মিত হোমস্টে।
গ্রিন উড হোমস্টেতে আমরা চলে এসেছি। 5200 ফুট উচ্চতায় অবস্থিত সামথার, আর রাস্তার ওপরে পার্কিংয়ের কোনো ঝামেলা নেই এই হোমস্টেতে আসলে। হোমস্টেতে প্রবেশ করে এখন চলে এলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে রয়েছে বিশাল বড় ব্যালকানি, আর তার পাশে সারি দেওয়া পরপর ঘর। এই ব্যালকানি কিন্তু ভীষণই প্রিয়, কারণ এখান থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। চলুন একটি ঘরে প্রবেশ করি। এটি 4 বেডেড রুম, দুটো ডাবল বেডেড খাট রয়েছে, রয়েছে টেবিল, আলাদা করে রয়েছে ওয়ার্ড্রবও, আর তাছাড়া অবশ্যই রয়েছে বড় এক জানলা, যেখান থেকে এই রকম দৃশ্য আপনার জন্য অপেক্ষা করে থাকবে। রুমের সঙ্গে রয়েছে অ্যাটাচড ওয়েস্টার্ন টয়লেটও। আর রুম থেকে বেরোলেই সামনে যে ব্যালকানিটা রয়েছে, সেখানে বসে কিন্তু আপনার কেটে যাবে অনেকক্ষণ সময়। কলকাতা থেকে কাল বেরিয়ে আজ এনজিপিতে পৌঁছে এতটা জার্নি করে এখানে এসেছি, তাই এখন ফ্রেশ হয়ে নেব। গরম জলে স্নান করে চলে এলাম উনাদের ডাইনিং এরিয়াতে। বিশাল বড় ডাইনিং এরিয়া, আর সামনে রয়েছে বেশ কয়েকটি বড় বড় জানলা, মানে প্রকৃতি দেখতে দেখতে আপনারা এখানে খেতে পারবেন। আর আমি আসার সঙ্গে সঙ্গেই পরিবেশন করা হলো অনেকগুলি ক্যাসারোলে বিভিন্ন ধরনের খাবার। সামথারে গ্রিন উডস হোমস্টেতে চলে এসেছি। এই গ্রিন উডস হোমস্টের লোকেশন খুব ভালো, একেবারে রাস্তার ওপরে। যদি আপনাদের সঙ্গে বয়স্ক মানুষ বা কারো যদি পায়ে ব্যথা থাকে, তারা থাকেন, তাদের জন্য আদর্শ এই হোমস্টে। একেবারে হোমস্টের সামনে নামুন আর হোমস্টেতে চলে আসুন। আর যদি সঙ্গে গাড়ি থাকে, পার্কিং করারও কোনো অসুবিধা নেই, কারণ হোমস্টের সামনেই পার্কিং। আর সবথেকে ভালো লাগার যে দিক, তা হচ্ছে হোমস্টে থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের ভিউ। তা আমি আপনাদের দেখিয়েছি, রুমও দেখিয়ে দিয়েছি। আর এই দিকে সময় হয়ে গেছে লাঞ্চে সব কিছু কিন্তু গরম গরম এক ঝলক দেখিয়েছি। আমি নিয়েছি দেখুন ভাত, এখানে নিয়েছি হচ্ছে আলু ভাজা, এখানে হচ্ছে আলু আর পটলের তরকারি, এখানে শসা পেঁয়াজ রয়েছে, শসাটা এখন দেখতে পাচ্ছেন না। আর এই দেখুন গরম গরম ডাল, আমি একটু ডাল নিই, এই হচ্ছে ডাল নিলাম। আর তাছাড়া রয়েছে দেখুন এখানে ডিমের কারি। এই খেয়ে এখন একটুখানি বিশ্রাম নেব। সময় বাজে ঘড়িতে অনেকটা, আপনারা উপভোগ করুন ততক্ষণ প্রাকৃতিক সৌন্দর্য। লাঞ্চ করে হোমস্টের আশেপাশে ফুটে থাকা বিভিন্ন ফুল দেখতে দেখতে হয়ে গেল বিকেল। আর বিকেলের পর ব্যালকানিতে বসে সন্ধে হওয়া দেখলাম। এ এক অভূতপূর্ব দৃশ্য। পুরো আকাশ যেন সোনালি রঙে সেজে উঠেছিল, আর তারপর আমাদের হোমস্টেও সেজে উঠল রঙিন আলোয় সন্ধেবেলায়। দেখুন কি সুন্দর লাগছে আমাদের হোমস্টে। আর সন্ধে মানেই বিভিন্ন ধরনের স্ন্যাক্স আর চা। ঝিঝি পোকার ডাক, আর তার সঙ্গে দূরে বিস্তৃত বিভিন্ন পাহাড়ি অঞ্চল, আর পুরো যেন গ্যালাক্সি। এই দেখতে দেখতে পুরো সন্ধেটা কাটিয়ে দেওয়া যায় এখানে। আর এই যে লাগোয়া বারান্দা, এ যেন এক স্বপ্ন সুন্দর জায়গা। এখানে বসে থাকতে থাকতেই চলে এলো সন্ধেবেলা স্ন্যাক্স। কি দিয়েছে মোমো, আর এখানে চা। সামথারের এই হোমস্টে থেকে পুরো সন্ধেবেলায় এরকম দৃশ্য দেখে অতিবাহিত করা যায় সময়। রাত গভীর হয়ে এলো সামথারে, আর রাতে রয়েছে এক বিশেষ চমক। কি রয়েছে দেখুন, ভেজ ফ্রাইড রাইস, আর এখানে চিলি চিকেন। আমি একটু টেস্ট করে বেলি, নাহলে কিন্তু ভীষণ অন্যায় হবে। একেবারে ঘরোয়া রান্না, একেবারে মশলা কম। আর এই দেখুন চিলি চিকেন। আমি এইসব খেয়ে এবার ঘুমিয়ে পড়ব। কাল সকাল সকাল আশা করছি দেখতে পাবো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা। ব্যালকানিতে সকাল সকাল কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চা, আর চা খেয়ে আপনাদের জানাবো এইখান থেকে কি কি দেখা যায়।
আমাদের এই হোমস্টেটা কেন এত সুন্দর জানেন? এখান থেকে সব কিছু দেখা যায় বিভিন্ন স্থান। এখন দেখুন যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, পাহাড়ের চূড়া, ওখানে ছোট্ট একটি বাড়ি দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে টাইগার হিল। আর একটু নিচের দিকে মেঘ যেখানে জমে আছে তার উপরের যে পাহাড়টা, সেখানে হচ্ছে তাগদা, তিনচুলে, মংপু। এবার এই দিকে আরেকটু সরে আসুন, দূরে ছোট্ট একটি পাহাড় দেখা যাচ্ছে। ওই যে পাহাড়ের ওপরে ছোট্ট একটু সাদা বাড়ি দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নামচি। আর এই পাহাড়ের ওপরে যে মনাস্ট্রি আর টাওয়ার দেখা যাচ্ছে ঠিক কাঞ্চনজঙ্ঘার নিচে যেটা, সেই জায়গাটা হচ্ছে দূরপিন মনাস্ট্রি। আরও এই দিকে চলে আসুন, এই যে পাহাড়, এই পাহাড়ের ওপরে যে ছোট্ট টাওয়ারটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ডেলো। আর এই দিকের পাহাড়গুলো হচ্ছে আপনাদের চারখোল। আর এই পাহাড়ের নিচে এই দিকে যদি চলে আসুন, এই পাহাড়ের ওপরে যদি ওপরে ওঠেন, তাহলে দেখতে পাবেন ডুয়ার্সো। দেখতে দেখতে দুদিন কেটে গেল এই সুন্দর পাহাড়ি গ্রাম সামথারে। আর এখান থেকে পানবু আমি আপনাদের দেখিয়েছি, সামনের দৃশ্যপট, বিভিন্ন জায়গা কি সুন্দর দেখা যায়। এখন ব্রেকফাস্টে আমরা নিয়েছি হাতরুটি, আপনারা ইচ্ছে করলে পুরিও নিতে পারেন। এখানে দেখুন কি সুন্দর আলুর সবজি রয়েছে, চাটনি বা আচারও বলতে পারেন, রয়েছে ডিম সেদ্ধ আর পেঁয়াজ। এই সব খেয়ে আমরা এখান থেকে এনজিপি যাব ঠিকই, আমাদের ট্রেন অনেক বিকেলের দিকে, মানে আপনারা দার্জিলিং মেল, পদাতিক এই সব ট্রেনে যদি টিকিট পান তাহলে ফেরার সময় অনেকটা সাইট সিন করে ফিরতে পারেন। আমরা যেমন এখন এখানে কালিম্পংয়ের যে নবনির্মিত সুন্দর এক গ্লাস ব্রিজ হয়েছে তা দেখব লোলেগাঁওর হ্যাঙ্গিং ব্রিজ, তাছাড়া লাভাকে ছুঁয়ে তারপর যাব এনজিপি। তাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে রওনা হতে হবে, অনেক কিছু দেখতে বাকি। হোমস্টে থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি বাগরাকোট লুপ ব্রিজ ধরে লোলেগাঁওর উদ্দেশ্যে। আমাদের এই পথ যেতে কিন্তু মনে হলো স্বর্গের রাস্তা। মেঘ এসে ঘিরে ধরেছে রাস্তাটাকে, তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। আমরা মোটামুটি 45 মিনিটের মধ্যে চলে এলাম লোলেগাঁও হ্যাঙ্গিং ব্রিজের কাছে। এই সেই জঙ্গল যার মধ্যে দিয়ে আমরা গেছিলাম। আর রাস্তার ওপরে আপনাদের নামতে হবে, তারপরে জঙ্গলের মধ্যে দিয়ে বেশ কিছুটা হাইকিং করে আপনাদের যেতে হবে লোলেগাঁওয়ের হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। দাঁড়িয়ে রয়েছি লোলেগাঁও হ্যাঙ্গিং ব্রিজের সামনে। জঙ্গলের মধ্যে এই ব্রিজ, গা ছমছম করবে আসলেই। ব্রিজে এখন উঠতে পারবেন না, তবে উপভোগ করতে পারবেন এখানকার সৌন্দর্য। 5500 ফুট উচ্চতায় অবস্থিত লোলেগাঁওর প্রধান আকর্ষণ এই ক্যানোপি ওয়াক। আমরা দেখলাম জঙ্গলের মধ্যে গা ছমছমে করা ব্যাপার। তারপর আবারও ফিরে এলাম আমাদের গাড়িতে। এখন গাড়ি আমাদের এগিয়ে চলেছে এখান থেকে মাত্র 4 কিলোমিটার দূরে নবনির্মিত এক স্কাইওয়াক বা গ্লাস ব্রিজ দেখতে, কাফেরগাঁওতে অবস্থিত ডামলিং ভিউ পয়েন্টের কাছে। আমরা পৌঁছে গেলাম 20 মিনিটের মধ্যে। নবনির্মিত দামলিং ভিউ পয়েন্ট 360 ডিগ্রিতে চলে এসেছি। এখানে প্রবেশ মূল্য 20 টাকা করে, আর এখানে রয়েছে ছোট্ট এক গ্লাস ব্রিজও। উত্তরবঙ্গের মুকুটে নতুন পালক এই ডামলিং ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে আপনাকে বেশ কয়েকটি সিঁড়ি ভেঙে ওপরে আসতে হবে। খুব সুন্দর করে সাজানো এই স্থান। রয়েছে ছোট্ট এক স্কাইওয়াকও, যেখানে হাঁটতে হাঁটতে মনে হবে আপনি আকাশের মধ্যে হাঁটছেন। আর যেই দিকে তাকাবেন সেই দিকেই দেখতে পাবেন পাহাড়ের অপূর্ব শোভা। দূরের সবুজ নীলাভ পাহাড়, মেঘের খেলা দেখতে দেখতে এখানে কাটিয়ে ফেলতে পারবেন অনেকক্ষণ সময়। সঙ্গে যদি প্রিয় কেউ থাকে বা বাচ্চারা থাকে, তাদের জন্য রয়েছে অনেকগুলি দোলনা। আমরাও ডামলিং ভিউ পয়েন্টে অনেকক্ষণ সময় অতিবাহিত করে এখান থেকে যাব লাভার উদ্দেশ্যে। লাভা যেতে সময় লাগলো প্রায় 50 মিনিট। আমাদের গাড়ি এসে থামলো লাভা মনাস্ট্রির কাছে। চলে এসেছি লাভা মনাস্ট্রিতে। ঐতিহাসিক এই মনাস্ট্রি সত্যিই সুন্দর। কাগয়ু তেকচেন লিং মনাস্ট্রি বা লাভা মনাস্ট্রি
যা লাভার স্থানীয় বুদ্ধিস্ট লোকেরা নির্মাণ শুরু করলেও এটি 1990 সালে জনসাধারণের জন্য উন্মুক্ত হয়েছিল। এখানে তিব্বতীয় স্ট্রাকচার আপনারা দেখতে পাবেন, আর লাভা শহরকে খুব সুন্দর দেখা যায় এই মোনাস্ট্রি থেকে। লাভা মোনাস্ট্রিতে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে গাড়ি করে আমরা এখন চলে এসেছি পাইন ফরেস্টে। লাভা পাইন ভিউ ফরেস্টে চলে এসেছি। এখানে প্রবেশ মূল্য 20 টাকা জনপ্রতি। আর এখান থেকে লাভা ভিউ পয়েন্ট মানে আই লাভ লাভা আর পুরো লাভা শহরকে খুব সুন্দর দেখায়। মেঘের খেলা, লাভা মনাস্ট্রি এবং লাভার বাকি যে পুরো ছোট্ট শহর সেটা কিন্তু এখান থেকে খুব মিষ্টি দেখায়। আর তার সঙ্গে এই পাইন বন সত্যি নজর কাড়া। ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে ভ্রমণ করতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ আমরা ভিডিও দিলেই যেন আপনার কাছে পৌঁছে যায় তার নোটিফিকেশন। আমরা পুরো পাইন জঙ্গল ঘুরে ওখান থেকে বেরিয়ে চলে এলাম আই লাভ লাভা দেখতে। আর আই লাভ লাভা মানেই তার পেছনে পুরো লাভা শহর আর মেঘের খেলা দেখার মতো। আমাদের এবারের পানবু সামথার লাভা ভ্রমণ একেবারে অন্তিম লগ্নে। আজ এনজিপি ফেরার পথে আমরা লাভায় এই আই লাভ লাভা এবং পাইন ফরেস্ট ভিউ দেখে নিলাম। এখান থেকে আমরা ফিরব এনজিপি। তবে ইচ্ছে করলে আপনারা এখান থেকে ঋষভ ঘুরে নিতে পারেন কালিম্পংয়ের বাকি দ্রষ্টব্য স্থানও। আর এবারের ভ্রমণ আমরা যেহেতু ট্যুর কিংডমের সঙ্গে করেছি, এনজিপি থেকে এনজিপি যাবতীয় ব্যবস্থা ওনারা করে দিয়েছেন। প্রত্যেক দিন গাড়ি খরচা 4000 টাকা করে, আর তার সঙ্গেই ঘোরাফেরা তো রয়েছেই। আর যে সুন্দর হোমস্টেতে আমরা ছিলাম সেখানে থাকা খাওয়া মাত্র 1200 টাকা প্রত্যেক দিন জনপ্রতি। আর এই সুন্দর প্যাকেজ বুকিং হবে কি করে? আপনারা দেখুন স্ক্রিনে এখন নাম্বার যাচ্ছে, এই ফোন নাম্বারে বুক করে আপনাদের ইচ্ছে মতন প্যাকেজ কাস্টমাইজ করে নিতে পারেন, বা আমরা যেভাবে ঘুরলাম সেইভাবেও ঘুরে নিতে পারেন। তাহলে আর অপেক্ষা কিসের? নিজের প্রিয়জনের সাথে চলে আসুন কালিম্পংয়ের বিভিন্ন সুন্দর সুন্দর দ্রষ্টব্য স্থান, অফবিট, আননোন এবং ফেমাস প্লেস ট্যুর কিংডম আর ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে। আমরা এখন ফিরবো লাভা থেকে এনজিপি, সেখান থেকে ট্রেনে করে কলকাতা। ভালো থাকবেন, দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন। দেখা হচ্ছে আবার কোনো পরবর্তী গন্তব্যে।